বুন্দি লাড্ডু রেসিপি সিম্পল হালুয়াই স্টাইল মিষ্টি অ্যান্ড জুসি বুন্দিয়া লাড্ডু। আর এই লাড্ডুটা তৈরি করতে যেমন সহজ, খেতেও কিন্তু অনেকটা মজাদার। মতিচুর লাড্ডু, বুন্দিয়া যে নামে ডাকো না কেন, তো এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি, আর সেটা হচ্ছে বুন্দিয়া লাড্ডু। আর এই লাড্ডুটা তৈরি করা খুবই সহজ। আগে থেকেই কিন্তু আমি বুন্দিয়াগুলো তৈরি করে রাখছি, ভিডিওটা বেশি একটা বড় করব না। তো তার জন্য কিন্তু এখানে আহ, বুন্দিয়ার জন্য কিন্তু শিরাটা তৈরি করব। তার জন্য কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে তারপরে চিনি দিয়ে শিরা তৈরি করে নিচ্ছি। আর শিরাটা অতটা আঠালোভাবে তৈরি করার দরকার নেই, জাস্ট একটু চিনিটা গলে গেলেই আমি অ্যাড করে দেব বুন্দিয়াগুলো। আর বুন্দিয়াগুলো দেওয়ার পরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে আমি শিরার সাথে মিক্স করে নেব। তো দেখো, একেবারে খুব ভালো করে শিরার সাথে আমি বুন্দিয়াগুলোকে মিক্স করে নেব। আর নেওয়ার পরে কিন্তু অনেকটা পোলাও যেভাবে দমে রাখে সেভাবে কিন্তু আমি দমে রাখছিলাম। তো এখন আমি আরেকবার উল্টিয়ে দেব, যাতে নিচে যে শিরাটা আছে সেটা একটু শুকিয়ে আসছে। তো তারপরে কিন্তু উল্টিয়ে দেওয়ার পরে আমি আরেকটু দমে রাখবো, যেহেতু একটু শিরা আছে। তো তারপরে কিন্তু দেখো, আরেকটু দমে রাখছিলাম, আর দমে রাখার পরে কিন্তু একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসছে। তো তারপরে কিন্তু আমি বুন্দিয়াগুলো ঠান্ডা করে নিছি, আর একটু গরম আছে, যার ফলে একটু কষ্ট করে এই লাড্ডুটি তৈরি করতে হবে, তো চেপে চেপে। তো তারপরে কিন্তু আমি লাড্ডুটা তৈরি করে নিয়েছি। দেখো, একটা লাড্ডু হয়ে গেছে, আর সবগুলো লাড্ডু এভাবে আমি তৈরি করে নিছি। তো কালারটা কিন্তু অনেকটা গোলাপ জামুনের মতো হয়েছে, আর আমি এমন কালারটাই দিছি। আর আমি কিছু কাজু বাদাম দিয়ে ডেকোরেশনটা করে নিছি। তো দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে আর কতটা ইজিলি এই লাড্ডুটা তৈরি করা যায়। তো তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো লাড্ডুটা কেমন হয়েছে দেখো, আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে লাড্ডুটা। অনেকটাই কিন্তু দেখতে লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।